আচ্ছা, আপনারাও কি আমার মতো নিজের পায়ে দাঁড়াতে চান? আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানে দেখাবো আমি নিজের হাতে বাটিক করেছি। এগুলো আমার সর্বপ্রথম আমি কয়েকটা বাটিক করেছিলাম নিজের হাতে। তো সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এরকম একটা ড্রেস আমার উঠে এসেছে, আমি এরকম ড্রেস আরও কিছু করব। তো সেটারই সেলাই আপনাদের দেখাবো। তো নিজের হাতে কিছু করা কাজ, নিজের হাতে এরকম কিছু ড্রেস করতে পারলে আসলে অনেকটা ভালো লাগে। আশা করছি আপনাদের এই বাটিকটা অনেকটাই পছন্দ হবে। এগুলো আমি নিজের হাতে করেছি বাটিক। কতটা সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইনগুলা। এটা কাঠি বেঁধে তারপরে করেছি। খুব সুন্দর একটা ডিজাইন। আসলে যেগুলো বাড়িতে তৈরি করা হয় আসলে ডিজাইনগুলো একটু মার্কেটের থেকে আলাদা হয়, এজন্য ওই যে আমরা নিজেরা আইডিয়া করে ডিজাইন বের করি, এজন্য একটু মার্কেটের কেনা থেকে আলাদা হয় এবং একটু সৌন্দর্য বেশি হয়, আনকমন হয় যেহেতু। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর নিজেরা আইডিয়া করে করে করেছি। আর এটার কি প্রবলেমটা আমাকে ফেস করতে হচ্ছে মানে বিক্রয়ের ক্ষেত্রে সেটাও আপনাদেরকে বলবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন, ইনশাল্লাহ ছোটোখাটো অনেক কিছুই জানতে পারবেন। তো এটা জামাটা, আর এটা ওড়না, এটা ওড়না। এটা ভ্যাট রং দিয়ে করেছি আমি। আর ভ্যাট রংটা আপনারা জানেন যে যারা বাটিকের কাজ করেন তারা জানেন যে ভ্যাট রংটা কতটা টেকসই হয়, সহজে কালার যায় না। একটু খরচ বেশি হয় কিন্তু কালারটা মানে দীর্ঘদিন স্থায়ী হয় আর কি। এই যে এটার ওড়না। তো আমার অনেক ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর এটার হাত, এই যে হাতাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর ডিপ বেগুনি তো সাদার মধ্যে অনেক সুন্দর ফুটে উঠেছে। আর এটার যে প্রবলেমটার কথা আমি বলছিলাম সেটা আপনাদের একটু বলি। এগুলো যেহেতু আমি গজ কাপড়ে করেছি আর কি, প্রথম করেছি অতটা বুঝতে পারিনি। তো এগুলো চওড়া যেহেতু 2 হাত বহর থাকে, এই যে এগুলো চওড়া যেহেতু 2 হাত বহর থাকে, এটা পাকিজা মুসলিম ভয়েল আর কি। তো এগুলোর চওড়া 2 হাত বহর থাকে, এর বেশি থাকে না। তো জামাটা ঠিক আছে, ওড়নাটাতে অনেকেই একটু মানে পছন্দ করছেন না যে ওড়নাটা চওড়াটা কম। এজন্য আমি নতুন একটা আইডিয়া বের করেছি। আসলে উদ্যোক্তা হতে গেলে অনেক কিছুই ভেবেচিন্তে কাজ করতে হয়। তো আমার মতো যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। তো এই যে এখানে আমি কাটওয়ার্কের কিছু কাজ করে নিয়েছি। এগুলো আমি এখন এই 2 পাশ দিয়ে, ওড়নার 2 পাশ না 4 পাশ দিয়ে ভাবে আমি জয়েন দিয়ে দিব, তাহলে আমার ওড়নার চওড়াটাও বেশি হবে আর ড্রেসটা একটু আনকমন হবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। এই যে এভাবে করে আমি পাটটা জয়েন করে দিব, মানে 4 সাইড দিয়ে, তাহলে আমার ওড়নাটা চওড়া হয়ে গেল আর ড্রেসটা দেখতে একটু আলাদা হলো। সচরাচর এই ড্রেসগুলো চোখে পড়েনি, আমার চোখে পড়েনি। তো আমি ভাবলাম যে এরকম করে যদি করা হয় তাহলে আমার ওড়নার চওড়াটাও বাড়বে
আর হলো ড্রেসের সৌন্দর্যটা হবে, আর আমি সহজে বিক্রি করতে পারবো। তো এরকমই মানে অনেক চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। তো টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমি এই ড্রেসগুলো কীভাবে সেল করবো, ওড়নাটা যেহেতু চওড়া কম হয়ে গেল। তারপরে হঠাৎ মনে আসলো যে এরকম করে আমি ড্রেসগুলো আর কি করতে পারি। তো আমার আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ড্রেসগুলো কেমন হয়েছে সেটাও অবশ্যই আমাকে জানাবেন। আর এটা আরেকটা ড্রেস আমার এটা উঠে এসেছে, এরকমই আমি আরেকটা ড্রেস করব। কতটা সুন্দর একটা ড্রেস, এই যে অনেক সিম্পল কাজ, তারপরেও অনেক সুন্দর। এটা ওড়না, পুরো ওড়নাটা এইভাবে পুরো ওড়নাটা এইভাবে করেছি। এটা ওড়নার পাড়ের অংশ, চারপাশে এরকম করে পাড় দিয়েছি, আর মাঝখানে এরকম লতা মতো ফুল দিয়েছি পুরো ওড়নাটাতে। আর এটা জামার হাত আছে এখানে, আর পিছনের অংশটা আছে। এটা হলো জামাটার হাত, এই যে এটা হলো হাত। আর পিছনে এরকম আমি ছিটানো ফুল দিয়েছি, পেছন পাটে পুরোটাতে এরকম ছিটানো ফুল দিয়েছি। আর এটা হলো জামাটা, অনেক সুন্দর একটা ড্রেস। এই যে এটা গলা, আর কাজগুলো দেখুন কতটা নিখুঁতভাবে কাজ করা হয়েছে। আর পুরো জামাটাতে এরকম দিয়েছি, আর জামার পাটটা এরকম, পায়ের অংশটা এরকম। তো এটা কিভাবে সেলাই করছি সেটাই একটু দেখি। তো অনেক আপুরা বলেন যে ভিডিওটি একটু ছোট করবেন। তো আসলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কোন দিক দিয়ে সময় পেরিয়ে যায় আসলে বোঝাই যায় না। আর এই কাজগুলো এত তাড়াহুড়ো করে দেখানো আসলে সম্ভব হয় না, যার কারণে একটু সময় নিয়েই করতে হয়। তো আপনারা কিছু মনে করবেন না, একটু কষ্ট করে দেখবেন। আর পুরো ভিডিও দেখলে হয় কি, হয়তো ছোট ছোট অনেক কথা থাকে যেগুলো আপনাদের অনেক উপকারে আসে। আর এটাই বলতে চাইছিলাম যে অনেক চেষ্টাই করি ছোট করার জন্য, কিন্তু কথা বলতে বলতে একটু লং হয়ে যায়। আর কথাগুলো তো সবগুলো এতটাও অপ্রয়োজনীয় কথা নয়, আসলে প্রয়োজনীয় কথা বলতে বলতে একটু সময় পার হয়ে যায়। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি খুব চেষ্টা করব এরপর ছোট ভিডিও করার জন্য, কিন্তু আসলে পেরে উঠি না, কাজ করতে করতে হয়ে যায়। তো এটা এভাবেই করব। একটু স্যাম্পল তুলে দিলে কর্মী আপারা মানে ওইভাবে করতে পারবে। তো এভাবে করে এটা করবে, আর এগুলো এরকম গিট ভরাট হবে। আমি অত ওইভাবে সেলাইটা দেখালাম না, কারণ আমি আশা রাখছি যে যারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই এই কাজগুলো পারেন। আর এটা মানে এগুলো এভাবেই করবে ওনারা। তো এই যে আমার স্যাম্পল তুলে দেওয়া হয়ে গেল, এভাবে করেই করবে। দারুণ একটা ড্রেস। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর শেয়ার করে দিবেন। অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমার ড্রেসগুলো কেমন হলো, আর আমার বাটিকের ড্রেসটা কেমন হয়েছে। তো অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।